ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে শৃঙ্খলার ভার দেওয়া হয়েছে আনসারকে, তবে এখনও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। রাজধানী জুড়ে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন তারা। অভূতপূর্ব এই কাজে খুশি নগরবাসী। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। ঢাকার সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার তাদের এই দায়িত্ব দেয়া হয়। তবে ফার্মগেট, আসাদগেট, শাহবাগ, ধানমন্ডি সায়েন্স ল্যাব ও মগবাজার ঘুরে দেখা গেছে এখনও ট্রাফিক নিয়ন্ত্রণে সরব আছেন শিক্ষার্থীরা। যানবাহনের চালকরাও তাদের নির্দেশনায় বেশি শুনছেন। দেশে যদি আমরা স্বাধীনতা নিয়ে আসছি, দেশে যদি আমরা বাকিটাও দেখতে হবে। তাই আমরা পুলিশ বাহিনী যেহেতু নাই, আবার আমাদের সহায়তা আজকে আনসার বাহিনীও নেমেছে, তা আমরা সহায়তা করে আমাদের দেশটা তো আমাদের চালাতে হবে। পরবর্তী প্রজন্মে আমরা যারা আছি, গাড়ি ঘোড়া উল্টাপাল্টা চলাচল করতেছে, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা এখন সবাই নামছি। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, নয়তো দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আবার যারা হসপিটালে যাচ্ছে তারা সময় মতো যেতে পারছে না। শিক্ষার্থীরা জানান, ট্রাফিক পুলিশ না থাকায় স্বেচ্ছায় সড়কের শৃঙ্খলার ভার নিয়েছেন তারা। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ও জনসচেতনতার কাজও করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বলতেছি হেলমেট দিয়ে চলেন, ড্রাইভিং লাইসেন্স না থাকলে লাইসেন্স দিয়ে চালান। এরপরে যেটা এটা আইনত, আমরা তো ওরকম কিছু করতে পারছি না। আমরা স্টুডেন্ট, আমাদের যে সতর্ক করা ওইটা আমরা করে দিচ্ছি। সকালবেলা আইসা রাস্তায় দেখি যে ছাত্ররাও আমাদের সাথে হেরাও সহযোগিতা করতেছে। এমন অভূতপূর্ব ব্যবস্থাপনায় বেজায় খুশি নগরবাসী। ছাত্ররা নিজের খেয়ে তারা সকাল থেকে যে দায়িত্ব পালন করছে, এদের হাতে আমার কাছে মনে হয়েছে আগামী দেশ নিরাপদ এবং এরাই পারবে, এদের দ্বারাই সম্ভব। আগে তো ট্রাফিক পুলিশের সাইড করতো, জ্যাম লাগাইতো, টাকা চাইতো। এখন এরা খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে, আমরা খুব শান্তিতে আছি। গত সোমবার কোটা সংস্কার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে রাজধানী সহ বিভিন্ন স্থানে থানায় হামলা ও আগুন দেওয়া হয়, যাতে থানা ছেড়ে চলে গেছেন অনেক পুলিশ সদস্যরা। রাজধানীতে দায়িত্ব পালনে দেখা যায়নি ট্রাফিক পুলিশকেও। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।